4 popular ways parents can build a corpus for their child's future. সন্তানের ভবিষ্যতের জন্য গঠনের 4টি উপায়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একজন বাবা বা মা হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আর দায়িত্ব কি বলুন তো? হ্যাঁ, আমাদের সন্তানের ভবিষ্যৎ। সে যেন বড় হয়ে তার পছন্দের সাবজেক্টে পড়াশোনা করতে পারে, তার কেরিয়ারের স্বপ্নগুলো পূরণ করতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই জানি হায়ার এডুকেশন বা পড়াশোনার খরচ দিন দিন কতটা বাড়ছে। আজ থেকে 10 বা 15 বছর পর এই খরচ কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলে সত্যি একটু ভয় লাগে। তাহলে উপায় একটাই, সঠিক নিয়মে সঠিক পরিকল্পনা। আজ আমরা এমন 4টি দারুণ এবং পপুলার উপায় নিয়ে কথা বলবো, যা দিয়ে আপনি আজ থেকেই আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি বড় ফান্ড বা কর্পাস তৈরি করা শুরু করতে পারেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 4 নম্বর পয়েন্টটি আপনার ইনভেস্টমেন্টের গেম চেঞ্জ করে দিতে পারে। চলুন শুরু করা যাক। 2.1 সুকন্যা সমৃদ্ধি যোজনা অথবা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, SSY অ্যান্ড PPF। আমাদের তালিকার প্রথম উপায়টি তাদের জন্য যারা একদম সেফ বা নিরাপদ ইনভেস্টমেন্ট পছন্দ করেন, অর্থাৎ যেখানে ঝুঁকির কোনো বালাই নেই এবং রিটার্ন নিশ্চিত। যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে, তবে ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য বেস্ট অপশন। এটা কি? এটি একটি সরকারি স্কিম যা বিশেষভাবে কন্যা সন্তানদের জন্য তৈরি। মেয়ের বয়স 10 বছর হওয়ার আগে এই অ্যাকাউন্ট খোলা যায়। সুবিধা: এখানে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। সবচেয়ে বড় কথা, এর সুদের হার সাধারণ ব্যাংক এফডির চেয়ে অনেক বেশি থাকে। বর্তমানে এটি প্রায় 8.2%-এর কাছাকাছি। মেয়েটির বয়স 21 বছর হলে এই ম্যাচুরিটি অ্যামাউন্ট পাওয়া যায়, যা তার উচ্চশিক্ষা বা বিয়ের জন্য দারুণ কাজে আসে। আর যদি আপনার পুত্র সন্তান থাকে বা আপনি সবার জন্য প্রযোজ্য এমন কিছু চান, তবে PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি চমৎকার বিকল্প। সুবিধা: এটিও 15 বছরের একটি লং টার্ম স্কিম। সম্পূর্ণ ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায় এবং এটিও 100% নিরাপদ। প্যারেন্টিং টিপ: যারা একদম রিস্ক নিতে চান না এবং গ্যারান্টিড রিটার্ন চান, তারা আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। 3. মিউচুয়াল ফান্ড, SIP। এবার আসি দ্বিতীয় উপায়। যদি আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য হাতে 10, 12 বা 15 বছর সময় থাকে এবং আপনি চান আপনার টাকা যেন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হারিয়ে অনেক দ্রুত বাড়ে, তবে আপনার জন্য বেস্ট চয়েস হলো মিউচুয়াল ফান্ড, SIP, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকেই মিউচুয়াল ফান্ডকে শেয়ার বাজারের মতো খুব ঝুঁকিপূর্ণ মনে করেন, কিন্তু লং টার্মে মিউচুয়াল ফান্ড কিন্তু দারুণ পারফর্ম করে। SIP কি? SIP মানে হলো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা, তা হতে পারে 500, 1000 বা 5000 টাকা, অটোমেটিকভাবে আপনার ব্যাংক থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে। কেন এটা দরকার? গত 10 থেকে 15 বছরের রেকর্ড দেখলে বোঝা যায়, ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো গড়ে 12% থেকে 15% পর্যন্ত রিটার্ন পেয়েছে, যেখানে ব্যাংক বা এফডিতে আপনি পাবেন বড়জোর 6% থেকে 7%। একটি ছোট্ট উদাহরণ দিই, আপনি যদি প্রতি মাসে 5000 টাকা করে একটি ভালো মিউচুয়াল ফান্ড SIP করেন এবং 15 বছর ধরে তা চালিয়ে যান, আর যদি আমরা 12% বার্ষিক রিটার্নও ধরে নিই, তবে 15 বছর পর আপনার জমানো 9 লক্ষ টাকা হয়ে যেতে পারে 25 লক্ষ টাকার কাছাকাছি। এটাই হলো কম্পাউন্ডিং এর জাদু। 4.3 চাইল্ড গিফট মিউচুয়াল ফান্ডস। আমাদের 3 নম্বর উপায়টি বেশ ইন্টারেস্টিং। এটাকে বলা হয় চিলড্রেন গিফট মিউচুয়াল ফান্ডস বা চাইল্ড প্ল্যান মিউচুয়াল ফান্ড। অনেকে সাধারণ মিউচুয়াল ফান্ডের পাশাপাশি এই স্পেশাল ফান্ডটি বেছে নেন। এটি কিভাবে কাজ করে? এই ফান্ডগুলো মূলত হাইব্রিড প্ল্যান হয়, অর্থাৎ আপনার টাকার একটা অংশ শেয়ার বাজারে খাটানো হয় যাতে ভালো গ্রোথ আসে, এবং একটা অংশ নিরাপদ বন্ড বা ডেট ফান্ডে রাখা হয় যাতে রিস্ক কমে যায়। লগ ইন পিরিয়ড: এই ফান্ডগুলোর একটি বড় বৈশিষ্ট্য হলো এতে সাধারণত 5 বছরের একটি লগ ইন পিরিয়ড থাকে, অথবা বাচ্চার বয়স 18 বছর হওয়া পর্যন্ত টাকা তোলা যায় না। সুবিধা: আপনি হয়তো ভাবছেন টাকা লক হয়ে যাওয়াটা আবার সুবিধা কিভাবে? আসলে মানুষের মন তো চঞ্চল। সাধারণ ফান্ডে টাকা রাখলে অনেক সময় আমাদের নিজেদের কোনো দরকারে আমরা সেখান থেকে টাকা তুলে ফেলি, কিন্তু চাইল্ড ফান্ডে লক ইন থাকার কারণে আপনি চাইলেও সন্তানের টাকা অন্য কাজে খরচ করতে পারবেন না, ফলে সন্তানের উদ্দেশ্যটি সফল হয়। 5.4 গোল্ড ETF অ্যান্ড সভরেন গোল্ড বন্ড, গোল্ড ETFs অ্যান্ড SGB। এবার আসি আমাদের 4 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়ে। আমাদের ভারতীয় বা বাঙালি সংস্কৃতিতে সোনা জমানো একটি ঐতিহ্য, কিন্তু আমরা সাধারণত কি করি? মেয়েরা বা ছেলেদের বিয়ের জন্য গয়না কিনে লকারে রেখে দিই। কিন্তু গয়না কেনার কিছু সমস্যা আছে। এতে মার্কেটিং চার্জ দিতে হয়, চুরির ভয় থাকে এবং লকার ভাড়া দিতে হয়। এর আধুনিক এবং স্মার্ট সমাধান হলো ডিজিটাল গোল্ড বা সভরেন গোল্ড বন্ড, SGB, এবং গোল্ড ETF। সভরেন গোল্ড বন্ড, SGB, এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করে। এখানে আপনাকে কোনো ফিজিক্যাল গোল্ড লকারে রাখতে হবে না। আপনি কাগজের ফর্মে বা ডিম্যাট অ্যাকাউন্টে সোনা কিনছেন। ডাবল বেনিফিট: এখানে আপনি 2টি লাভ পাবেন। 1,
সোনার দাম বাড়লে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে। 2, সরকার প্রতি বছর আপনাকে আপনার ইনভেস্টমেন্টের ওপরে 2.5% নিশ্চিত সুদ দেবে। আর 8 বছর পর যখন এই বন্ড ম্যাচিওর হবে তখন পুরো প্রফিট একদম ট্যাক্স ফ্রি। তাই সন্তানের ভবিষ্যতের জন্য গয়না না কিনে প্রতি বছর অল্প অল্প করে গোল্ড বন্ড বা গোল্ড ETF কিনে রাখুন। পরে প্রয়োজন মতো সেটা ক্যাশ করে গয়না বা পড়াশোনার কাজে লাগাতে পারেন। 6, বোনাস টিপ এবং টার্ম ইন্স্যুরেন্সের গুরুত্ব। 4টি উপায় তো আমরা জানলাম, কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম একটি বিশেষ কথা বলবো। এটা একটা বোনাস টিপ যা আপনার এই পুরো প্ল্যানিংকে সুরক্ষিত রাখবে। ধরুন আপনি সন্তানের জন্য প্রতি মাসে SIP করেছেন বা PPF এ টাকা দিচ্ছেন, কিন্তু জীবন তো অনিশ্চিত। যদি কোনো কারণে পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তির কিছু হয়ে যায়, তখন এই ইনভেস্টমেন্টগুলো কে চালাবে? বাচ্চার পড়াশোনাই বা কিভাবে হবে? এই রিস্ক ম্যানেজ করার জন্য আপনার নিজের নামে একটি টার্ম ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। এটি কোনো ইনভেস্টমেন্ট নয়, এটি একটি সুরক্ষা কবচ। আপনার বার্ষিক আয়ের অন্তত 10 থেকে 15 গুণ টাকার একটি টার্ম পলিসি নিয়ে রাখুন। এর প্রিমিয়াম খুব কম হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে আপনার পরিবার এবং সন্তানের ভবিষ্যৎ মাঝপথে অন্ধকারে হারিয়ে যাবে না। তাহলে আজ আমরা শিখলাম সন্তানের ভবিষ্যৎ তহবিলের জন্য আমাদের কাছে সেফ অপশন হিসাবে আছে SSY বা PPF, গ্রোথের জন্য আছে মিউচুয়াল ফান্ড SIP, ডিসিপ্লিনের জন্য আছে চাইল্ডস ফান্ড, আর ব্যাকআপ হিসাবে আছে গোল্ড বন্ডস। সবচেয়ে বড় কথা হলো ইনভেস্টমেন্টের পরিমাণটা বড় কথা নয়, বড় কথা হলো সময়। আপনি যত দ্রুত শুরু করবেন আপনার টাকা তত বেশি বাড়ার সময় পাবে। বাচ্চা হওয়ার প্রথম বছর থেকেই যদি আপনি মাত্র 1000 টাকা দিয়ে শুরু করেন, সেটাও 18 বছর পর একটি বড় অঙ্ক দাঁড়াবে। আপনার সন্তানের জন্য আপনি কোন অপশনটি বেছে নিচ্ছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্য বাবা মায়েদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এই ধরনের আরো ফাইন্যান্সিয়াল গাইডের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইনভেস্ট করতে থাকুন। বাই বাই।